নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি গত অডিওতে আপনাদের জানিয়েছি আষাঢ় মাসের প্রথম পর্ব, যেই পর্বে আপনার গুণাগুণ কি হবে, আপনার চরিত্র কি হবে সেই ব্যাপারে কিন্তু আমি আলোচনা করেছি। আজ আপনার দ্বিতীয় পর্বে যারা আষাঢ় মাসে জন্মগ্রহণ করেছেন ঠিক তাদের জন্য আমি দ্বিতীয় পর্বটা তৈরি করছি, আপনারা শুনুন। এবং আমার এই যে ফল, আপনার মাসিক ফল, সারা জীবনের মাসিক ফল, যারা আষাঢ় মাসে জন্মেছেন তাদের ভাগ্য এবং কর্মকুশলতা ইত্যাদি ইত্যাদি নিয়ে আমি বর্তমানে আলোচনা করছি। যারা আষাঢ় মাসে জন্মগ্রহণ করেছেন তার কাজ, সেই জাতকের কাজকর্ম ছেড়ে কখনো চুপচাপ বসে থাকা পছন্দ করবেন না, কেননা কাজই তার আনন্দ। কাজের অভাবে আপনি কিন্তু অবসাদ বোধ আপনি করতে পারেন যদি আপনি আষাঢ় মাসে জন্মগ্রহণ করে থাকেন। তাই সর্বদাই কর্মের মনোনিবেশ থাকবে, কিন্তু এক কাজ শেষ না হতে আবার অন্য কাজের আপনি কিন্তু পরিলক্ষিত হবেন এবং তাতে মানসিক শান্তির কিন্তু বিঘ্ন আপনার হতে পারে যদি আপনি আষাঢ় মাসে জন্মগ্রহণ করে থাকেন। এই বাংলা আষাঢ় মাসে জন্মগ্রহণ করলে আত্মপ্রশংসা লাভের ইচ্ছা প্রবল আপনার থাকবে, যেহেতু শত্রুর সময় বুঝে চাটুবাক্য প্রয়োগে স্বকার্য উদ্ধারের সমর্থ হতে পারে, কিন্তু নিজ চরিত্রের দোষগুণ বিশ্লেষণ করতে আপনি কিন্তু পারবেন না। যদি আপনি আষাঢ় মাসে জন্মগ্রহণ করে থাকেন সেই ক্ষেত্রে আপনার ভাগ্যের ব্যাপারে কিছু কথা বলছি। দরিদ্র বা ধনী যে কোনো গৃহেই যদি আপনি জন্মান, কিন্তু কঠোর পরিশ্রম আপনি যদি করতে না পারেন তাহলে কিন্তু আপনার জীবনে উন্নতি খুব একটা বেশি এগোবে না। বিভিন্ন সমস্যাপূর্ণ জীবন দেখা দেবে। প্রায় দুই ধরনের মত এসে আপনার চিত্তকে চঞ্চল করে তুলবে। ভালো মন্দ বিচার করে স্থির মীমাংসা উপনীত হতে না পারলে কাজ করা আপনার পক্ষে কিন্তু খুব শক্ত হয়ে দাঁড়াবে। যেমন দাসত্ব বা ব্যবসা। দাসত্ব অর্থ হচ্ছে চাকরি। আপনি চাকরি করুন বা ব্যবসা, এর কোনটা কোনরূপ করবেন এই একটা দ্বিধা, কোনটা করলে আপনার ভালো হবে এই একটা দ্বিধা আপনার মনে কিন্তু উপস্থিত হবে। জাতকের একরকম কাজ রুচিকর হবে না, 3 রকম কাজে আপনি কিন্তু লিপ্ত থাকবেন, তাতে জীবিকা অর্জন হবে। দৈব এবং পুরুষকার দুটোই মেনে চলতে হবে। এবার আমি আসছি যারা আষাঢ় মাসে জন্মেছেন বাংলা, ঠিক তাদের কর্মকুশলতা নিয়ে। খুব সূক্ষ্ম বুদ্ধির পরিচারক, কর্মের উপরই জাতকের বৈশিষ্ট্য পরিলক্ষিত হবে। ব্যবসা বাণিজ্য ওকালতি প্রভৃতিতে ঝোঁক থাকবে এবং এই সকল কাজ করতে সে পারবে, এতে তার উন্নতি হবে যদি আপনি আষাঢ় মাসে জন্মগ্রহণ করে থাকেন। তাছাড়া শিক্ষকতা, দালালি অর্থাৎ ব্রোকারি, সম্পাদনা কাজে এইসব দিকেও আপনার যোগ্যতা থাকবে। শেয়ার কেনাবেচা, যৌথ কারবার পরিচালনা কাজেও কিন্তু আপনার অর্থ আসতে পারে। জাতকের পক্ষে নতুন কাজ যদি আপনি তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনার প্রচুর অর্থ উপার্জন হবে যদি আপনি আষাঢ় মাসে জন্মগ্রহণ করে থাকেন। যদি আপনি আষাঢ় মাসে জন্মগ্রহণ করে থাকেন সেই ক্ষেত্রে একটা বিশিষ্টতা আছে, সে যে কাজে হাত দেবে তাই হবে তার প্রিয় কাজ। তাছাড়া হাতের কাজও সে ভালো পারবে। বইপত্র পত্রিকা সম্পাদনা তার পক্ষে ভালো হবে। বড় বড় সভা সমিতির সঙ্গে এই ব্যক্তি, এই জাতক যুক্ত থাকতে পারে। সাহিত্য প্রচারের ব্যাপারে সে বিশেষ
অভিজ্ঞতার পরিচয় দেবে। এক কথায় চিত্তে চঞ্চল্যয় তার উন্নতির পথে বাধা হবে। আপনার মন প্রচন্ড চঞ্চল, সেই ক্ষেত্রে আপনার সাবধানতা প্রয়োজন। জাতক যদি মন স্থির করে কাজ করে তাহলে তার পক্ষে ব্যবসা বাণিজ্য থেকে যে কোনো বিষয়ে কাজের উন্নতি করা অসম্ভব হবে না। বহু বড় বড় বিখ্যাত লোক এই আষাঢ় মাসে কিন্তু জন্মেছিলেন বা জন্মান। এই আষাঢ় মাসে যদি আপনি জন্মগ্রহণ করে থাকেন সেই ক্ষেত্রে আপনার একটু বেশি বয়সে বিবাহ হবে এবং বিয়ের ব্যাপারে একটা কিন্তু জটিলতা সম্ভাবনা দেখা যায়। বিশেষ বিশেষ বিচার করে কার্তিক পৌষ ফাল্গুনে যার জন্ম অথচ নিজ রাশির বিরুদ্ধ নয় এমনই সুলক্ষণা মেয়েকে বিয়ে করলে তার জীবন সুখের হবে। মেয়েদের পক্ষে ভালো হবে মিথুন, ধনু, কুম্ভ রাশিতে জন্ম এমন পুরুষকে বিবাহ করলে। আমি আবার আপনাদের বলছি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কার্তিক পৌষ ফাল্গুনে যার জন্ম অথচ নিজ রাশির বিরুদ্ধে নয় এমনই সুলক্ষণা মেয়েকে বিয়ে করলে তার জীবন সুখের হবে। মেয়েদের পক্ষে ভালো হবে মিথুন, ধনু, কুম্ভ রাশি জন্মগ্রহণ করেছেন এমন পুরুষকে আপনার বিবাহ করলে আপনি কিন্তু সুখী হবেন। বন্ধুত্ব ভাব হবে আষাঢ়, পৌষ, ফাল্গুন, কার্তিকে যারা জন্মগ্রহণ করেছেন তাদের সাথে বন্ধুত্ব খুব ভালো হবে। অথবা যে কোনো মাসের প্রতিপদ বা অষ্টমীতে যার জন্ম তার সঙ্গে কিন্তু আপনার বন্ধুত্ব ভাব ভালো হবে। এবার যারা আষাঢ় মাসে জন্মগ্রহণ করেছেন তাদের স্বাস্থ্য নিয়ে আমি কিছু কথা বলি। ছেলেবেলাতে স্বপ্ন বিকার থাকতে পারে ও জীবের জড়তা এবং তোতলামির একটা লক্ষণ দেখা দিতে পারে, তবে বয়স বাড়লে তা কমে যাবে। মানসিক পরিশ্রম, দৈহিক শ্রম থেকে নাড়ি বা ফুসফুস সংক্রান্ত রোগ হতে পারে। জাতকের নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, প্রেশার মানে হাই প্রেশার বা হার্টের রোগ প্রভৃতি কিন্তু আপনার জীবনে আসতে পারে। যারা আষাঢ় মাসে জন্মেছেন তাদের শুভ বর্ণ এবং রত্ন সম্বন্ধে কিছু বলি। হলদে আভাযুক্ত বা বাদামি রঙের পোশাক পরলে শুভ হবে। হলুদ পোকরাজ আপনি পরতে পারেন। নীলা বা গোমেদ গ্রহভেদ জাতকের পক্ষে উপকারী দেখা যায়, তাতে শরীর ভালো হবে এবং কর্মে উন্নতি হবে। আমি যেই কথাগুলো বললাম যারা আষাঢ় মাসে জন্মগ্রহণ করেছেন ঠিক তাদের জন্য, তারা যদি এইভাবে তাদের জীবন চালিত করেন এই আষাঢ় মাসের রাশিফলটা দেখে, তাহলে কিন্তু আপনি ভীষণভাবে উপকার পাবেন। যারা আষাঢ় মাসে জন্মেছেন ঠিক তাদের জন্য কিন্তু আমি এই ফলাফলগুলো প্রকাশ করলাম। এরপরে আমি আসবো আগামী যেই কথা নিয়ে, সেটা হচ্ছে যারা শ্রাবণ মাসে জন্মেছেন তাদের গুণাগুণ, তাদের ভাগ্য এবং তাদের কর্মকুশলতা, এইসব ব্যাপার নিয়ে দৈহিক অবস্থা এবং শুভ বর্ণরত্ন সব ব্যাপারে আমি আসবো পরবর্তীকালে যারা শ্রাবণ মাসে জন্মেছেন। নমস্কার।